হ্যালো ভিউয়ার্স, আমার রান্নার রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাটা মাছ দো পেঁয়াজি রান্না করার রেসিপি। তাহলে চলুন দেখে নেই বাটা মাছ দো পেঁয়াজি রান্না করার পদ্ধতি। এখানে আমি বাটা মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো। এবার মাছটাকে ভালো করে মেখে নিব। এবার একটি ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক একটা করে বাটা মাছ ভেজে নিব। এবার বাটা মাছগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। নিচের পিঠ ভাজা হয়ে গেলে এবার আমি মাছগুলোকে উল্টিয়ে দিব। আমার বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে উঠিয়ে নিব। এবার যেই তেলের মধ্যে আমি বাটা মাছগুলো ভেজেছি সেই তেলের মধ্যে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। এবার দিচ্ছি 4টে কাঁচামরিচ ফালি। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট, আধা চা চামচ পরিমাণ কাঁচামরিচ পেস্ট এবং 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার মশলাটাকে 2 মিনিট কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা বাটা মাছগুলো। এবার পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট রান্না করে নিব। আমার বাটা মাছ দো পেঁয়াজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে পরিবেশন করব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার বাটা মাছ দো পেঁয়াজি রান্না করার রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আজ এ পর্যন্তই। আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।